listen up, here's the story about a little guy that lives in a blue world. And all day and all night, and everything he sees is just blue. টেকনিক্যাল বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের HTML প্রোগ্রামিং এর তৃতীয় পার্ট দেখাবো। তো যেমনটা আমি প্রথমে বলেছি, HTML কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো আগের পার্টগুলো থেকে আপনারা শিখেছেন কিভাবে আপনারা লেখা যুক্ত করবেন, কিভাবে প্যারাগ্রাফ তৈরি করবেন এবং কিভাবে বিভিন্ন লেখার স্টাইল পরিবর্তন করবেন। তো আপনারা যারা হঠাৎ করে এই টিউটোরিয়ালটিতে চলে এসেছেন তারা আগের দুটো দেখে নিন, তা না হলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো এই পার্টে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা একটি ছবি যুক্ত করতে পারেন এবং কিভাবে আপনারা লিঙ্ক যুক্ত করতে পারেন। তো সর্বপ্রথম আমি আপনাদের লিঙ্ক দিয়ে শুরু করব। ওকে, তো আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা লিঙ্ক যুক্ত করতে পারবেন। তো তার জন্য আপনাদের সর্বপ্রথম একটি নিউ টিএক্সটি ফাইল ক্রিয়েট করতে হবে, যেমনটা আমি আগের পার্টগুলোতে করেছি। তো এটি করার পর এটাকে আমরা এডিটে যাব। তো আমরা সাধারণ নোটপ্যাড ব্যবহার করব, নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করার দরকার নেই, যেহেতু আপনারা বেসিক শিখছেন। তো তার জন্য এই সাধারণ নোটপ্যাডই যথেষ্ট। তো নোটপ্যাডটি ওপেন করার পর এই জায়গায় আমাদের সর্বপ্রথম করতে হবে, প্রথমে এই টাইপের ব্র্যাকেটগুলো আনতে হবে এবং তারপর বিস্ময়কর চিহ্ন এবং তারপর আমাদের লিখতে হবে ডক টাইপ HTML এবং তারপর ব্র্যাকেটটি ক্লোজ করতে হবে এবং ক্লোজ করার পর ইন্টার প্রেস করতে হবে। তো ডক টাইপ কেন লেখা হয়? ডক টাইপ হলো HTML5-এ লিখতে হয়, কারণ ডক হলো ডকুমেন্ট আর টাইপ বলতে তো আপনারা টাইপই বুঝবেন। তো ডক টাইপ হলো ডকুমেন্ট টাইপের HTML5 হলো ডক টাইপ HTML। আগের পার্টগুলোতে আমি আপনাদের সাধারণ HTML দিয়ে শিখিয়েছি, কিন্তু বর্তমান কারণ আজকের পার্টে আমি যে জিনিসগুলো আপনাদের দেখাবো এগুলো করতে হলে আপনাদের HTML5-এর প্রয়োজন হবে। তো তার জন্য আমি এটিকে HTML5-এ রূপান্তরিত করলাম। করার পর আমরা ইন্টারপ্রেস করব এবং আগের পার্টগুলোর মতো এই জায়গায় আমরা লিখবো HTML এবং HTML লেখার পর ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পর একটি স্পেস দিব। তো সর্বপ্রথম আমাদের হেড আনতে হবে। তো এই জায়গায় আমরা হেড দিব। তো এই জায়গায় আমরা সর্বপ্রথম ওই ব্র্যাকেটটি আবার বসাবো এবং তারপর এই জায়গায় হেড লিখবো এবং তারপর ব্র্যাকেট ক্লোজ করব। তারপর আবার ইন্টারপ্রেস করব এবং তারপর দুটা স্পেস দিব। দুটা স্পেস দেওয়ার পর আমাদের পুনরায় আবার সেই ব্র্যাকেট আনতে হবে এবং তারপর আমাদের লিখতে হবে টাইটেল এবং টাইটেল লেখার পর এই জায়গায় আমাদের একটি নাম দিতে হবে। তো এই জায়গায় আমরা লিঙ্ক দিব, যেহেতু আমরা লিঙ্ক বসে আপনাদের শিখাবো তো এই কারণে লিঙ্কই দিব। তো এই জায়গায় আমরা লিঙ্ক লিখলাম এবং লিঙ্ক লেখার পর আমরা পুনরায় আবার ব্র্যাকেটটি ক্লোজ করব এবং তার জন্য আমরা আবার পুনরায় টাইটেল লিখব। তো টাইটেল লেখার আগে আমাদের প্রথমে ব্র্যাকেটটি দিতে হবে এবং তারপর আমাদের স্ল্যাশ দিতে হবে। তো স্ল্যাশ দেওয়ার পর আমরা এই জায়গায় টাইটেল লিখব। টাইটেল লিখে পুনরায় ব্র্যাকেট ক্লোজ করে দিব এবং তারপর ইন্টার প্রেস করব। এবার আমাদের হেড ট্যাগটি ক্লোজ করে দিতে হবে, কারণ হেডে আমাদের আর কিছু লেখার দরকার নেই। তো সর্বপ্রথম ইন্টার প্রেস করে একটি স্পেস দিবেন এবং তারপর পুনরায় স্ল্যাশ বসাবেন এবং তারপর লিখে দিবেন হেড এবং তারপর ব্র্যাকেট ক্লোজ। তো আমাদের হেড পর্যন্ত হয়ে গেছে। এখন আমাদের বডি তৈরি করতে হবে, তার জন্য আমরা একটি স্পেস দিব এবং দেওয়ার পর তারপর আবার ব্র্যাকেট আনবো এবং ব্র্যাকেট এনে লিখবো বডি BODY এবং তারপর ব্র্যাকেট ক্লোজ করব এবং তারপর ইন্টার প্রেস করব এবং তারপর একটি স্পেস দিব, তারপর আরেকটি স্পেস দিব, অর্থাৎ দুটি স্পেস দিব। তো দুটি স্পেস দেওয়ার পর পুনরায় আমরা আবার সেই ব্র্যাকেট দিব এবং দেওয়ার পর এই জায়গায় লিখতে হবে এ এবং তারপর লিখতে হবে HREF HREF। তারপর আমাদের ইজিক্যাল টু চিহ্ন বসাতে হবে এবং তার উপরে আমাদের এই টাইপের চিহ্ন বসাতে হবে। তো ডবল চিহ্ন বসাতে হবে এরকম। তো এটাকে সাধারণ সম্ভবত ইন্টিগ্রেট চিহ্ন বলে। তো এই জায়গায় আমাদের এখন একটি লিঙ্ক বসাতে হবে। তো এই জায়গায় আমি আগেই 3টি লিঙ্ক লিখে রেখেছিলাম। তো সর্বপ্রথম আমি আমাদের ওয়েবসাইটটির লিঙ্ক দিব। তো লিঙ্কটি এভাবে কপি করব, অথবা আপনারা চাইলে লিঙ্কটি কাস্টমভাবে লিখতে পারেন, অর্থাৎ নিজে টাইপ করে লিখতে পারেন। তো আমার যেহেতু কপি করা রয়েছে এই কারণে আমি পুনরায় দিলাম না। তো এটি লেখার পর আমাদের আবার ওই কমাগুলো ক্লোজ করতে হবে। তো ওইগুলো ক্লোজ করার পর আমরা এই জায়গায় পুনরায় আবার ব্র্যাকেটটি ক্লোজ করে দিব। তো এখন ব্র্যাকেট তো ক্লোজ। তো এখন আমাদের এই জায়গায় লিখতে হবে যে এই লিঙ্কটার বদলে এই জায়গায় কি লেখা থাকবে। ওকে, তো এই জায়গায় আমি লিখে দেবো ওয়েবসাইট অথবা আওয়ার ওয়েবসাইট। তো এটা লেখার পর আমি এই চিহ্নটি দিব এবং তারপর আবার পুনরায় স্ল্যাশ দিব এবং তারপর এ লিখব
এবং এ লেখার পর আমরা লাইন ব্রেক করব। তো লাইন ব্রেক করার জন্য আমাদের BR লিখতে হয়। তো আমরা একটা লিঙ্ক অলরেডি বসিয়ে দিয়েছি। তো এখন আমাদের যা করতে হবে, আমরা একটা লিঙ্ক দিয়ে আপনাদের দেখাবো। লিঙ্কটা বসানো হয়ে গেছে। এখন আমরা করব কি, বডি ট্যাগটাকে ক্লোজ করে দিব। তো বডি ট্যাগটা ক্লোজ করতে হলে আমাদের প্রথমে একটি স্পেস দিতে হবে এবং তারপর আমাদের পুনরায় ব্র্যাকেট দিতে হবে এবং ব্র্যাকেট দেওয়ার পর আমরা এই জায়গায় /body এবং তারপর ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর আমাদের HTML ট্যাগটিকেও ক্লোজ করে দিতে হবে। তো ডট, তারপর প্রথমে ব্র্যাকেট, তারপর স্ল্যাশ এবং তারপর আমরা পুনরায় লিখব HTML, তারপর এই ব্র্যাকেটটিকে ক্লোজ করে দিব। তো আমাদের লিঙ্ক অ্যাড করা শেষ হয়ে গেছে। তো এটিকে আমরা এখন সেভ করব। তো আমাদের ফাইলটি এখন সেভ হয়ে গেছে। তো আমাদের এখন txt ফাইলটার এক্সটেনশন অর্থাৎ নাম পরিবর্তন করতে হবে। .txt কে .html করতে হবে। তো আমার এই জায়গায় .txt দেখাচ্ছে, আপনাদের যদি না দেখায় তাহলে আপনারা কম্পিউটারে যাবেন এবং তারপর ভিউতে গিয়ে ফাইল নেম অ্যান্ড এক্সটেনশন এটা অন করে নেবেন, তাহলে আপনাদের দেখাবে। আর প্রথম পার্টে আমি এমনিতেও বলেছিলাম। তো যাই হোক, এটা করার পর তারপর এটাকে রিনেম করবেন। তো রিনেম করার পর এই জায়গায় আপনারা HTML দিবেন, HTML। তো হয়ে গেল এটা HTML এর রূপান্তরণ। তো এখন এটিকে ওপেন করবেন। তো ওপেন করলে দেখতে পাচ্ছেন এই জায়গায় লেখা আছে আওয়ার ওয়েবসাইট। তো এটা প্রেস করলে আমাদের ওয়েবসাইটে সরাসরি রিডিরেক্ট হয়ে যাবে। পুনরায় এটিকে রিনেম করে দিব এবং রিনেম করে পুনরায় TXT করব। তো TXT করার পর আপনারা এডিটে যাবেন ফিরে। তো আপনারা এখন আরও লিঙ্ক কিভাবে অ্যাড করবেন সেটা শেখাবো। তো তার জন্য এই যে আমাদের যে জায়গায় লিঙ্কটা অ্যাড ছিল, এটা হলো আমাদের মেন লিঙ্ক। ওকে, আর বাদ বাকি যা সেগুলো তো আগেও দেখিয়েছি। লিঙ্ক অ্যাড করার ট্যাগ হলো এটা। তো এই ট্যাগটা হলো লিঙ্ক অ্যাড করার ট্যাগ। আমরা যদি নিচে এই সেম ট্যাগটি আরেকবারও দিয়ে দিই তাহলে আমাদের পুনরায় আবার এই লেখাটি অ্যাড হয়ে যাবে। তো দেখুন আপনারা, আমি এটি জাস্ট কপি করলাম এবং তারপর দুটো স্পেস দিয়ে পুনরায় লিঙ্কটা বসিয়ে দিলাম। তো এখন আমি আমাদের ওয়েবসাইটের বদলে এই জায়গায় অন্য কিছু লিখে দিতে পারি। তো যেমনটা আমি এখন আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিই। ওকে, তো এই জায়গায় আমি দিয়ে দিব আওয়ার ফেসবুক পেজ। এই লেখাটা আমি জাস্ট আওয়ার ওয়েবসাইট পরিবর্তন করে দিয়ে দিব আওয়ার ফেসবুক পেজ এবং লিঙ্কটা পরিবর্তন করে দিয়ে দিব আমাদের ফেসবুক পেজের। তো এই জায়গায় আমি পুনরায় এই যে লিঙ্কটা ছিল এই দুই পাশের দুই কোলনের ভিতর, তো এই জায়গায় আমি পেস্ট করে পুনরায় আমাদের ইসের লিঙ্কটা দিয়ে দিলাম ফেসবুক পেজের। তো এটা দেওয়ার পর এটাও থাক। এখন আমি আরও একটা লিঙ্ক অ্যাড করবো। তো তার জন্য ইন্টার প্রেস করলাম এবং তারপর ডবল স্পেস প্রেস করলাম এবং তারপর পুনরায় আমি প্রথম যে লেখাটি লিখেছিলাম ওইটা পুনরায় কপি করে এই জায়গায় পেস্ট দিব। তো দেওয়ার পর এই জায়গায় পুনরায় আবার লিঙ্ক এবং এই জায়গায় পুনরায় আবার আমাদের টুইটারের লিঙ্ক দিয়ে দিব। তো আমি টাইম বাঁচানোর জন্য এগুলো বারবার আপনাদের লিখে দেখাচ্ছি না। তো তারপর এটাকে পুনরায় আবার সেভ দিয়ে দিব। তো সেভ দেওয়ার পর আমি আবার পুনরায় রিনেম করব। তো রিনেম করে এটিকে আমি পুনরায় HTML দিয়ে দিব, তাহলে এটা পুনরায় HTML এর রূপান্তরণ হয়ে যাবে। এখন এটা ওপেন করলে আপনারা দেখতে পারবেন 3টা লিঙ্ক আসবে। এই দেখেন আমাদের 3টা লিঙ্ক এসেছে। তো আমাদের TXT ফাইলে অর্থাৎ আমাদের HTML এর কোডটিতে লিঙ্ক অ্যাড করা হয়ে গেছে। তো এখন দেখবেন কিভাবে ছবি অ্যাড করবেন। এখন এর এডিটিংগুলো আমি নোটপ্যাড প্লাস দিয়ে করব। তো আপনারা চাইলে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন। তো তার জন্য আপনাদের সিম্পলি এই জায়গায় গিয়ে সার্চ করতে হবে নোটপ্যাড প্লাস। তো এটি ব্যবহার করে আপনারা আরও ভালোভাবে কাজ করতে পারেন। নোটপ্যাড প্লাস প্লাস আপনারা এই জায়গায় নোটপ্যাড প্লাস প্লাস লিখে দিলেই সর্বপ্রথম notepad++.org এই সাইটে গিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। 2 থেকে 5 MBর একটা সফটওয়্যার, তো বেশি ঝামেলা হবে না। তো এটি ডাউনলোড করে নেবেন। ওকে, তো তাহলে আমাদের এগুলো এডিট করতে সুবিধা হবে। তো এখন এটি এডিট উইথ নোটপ্যাডে ওপেন করব। তো নোটপ্যাডে কিছু সুবিধা রয়েছে, যেমন আমরা চাইলে এগুলো ছোট বড় তৈরি করতে পারি এবং যে ট্যাগে কাজ করব সেইগুলোই সামনে আনতে পারি আর বাকিগুলো হাইড করে দিতে পারি। তো এটা হলো সুবিধা। তো এখন আমরা কিভাবে ছবি অ্যাড করব। তো আমাদের এই যে কোডিংগুলো ছিল এগুলো থাক। তো আমরা এখন ছবিটাকে উপরে আনবো না নিচে আনবো। তো সব থেকে ভালো হয় আমরা যদি ছবিটাকে উপরে আনি। তো যেমনটা আপনাদের এখন দেখাই, এই জায়গায় দেখেন আমাদের এই লিঙ্কগুলো রয়েছে। তো এই লিঙ্কটা নিচে ছবি আনার থেকে উপরের দিকে আনাটা আরও বেটার হবে। তো এখন আমি উপরের দিকে একটা ছবি আনবো। তো তার জন্য আমাদের কিছু কোড লিখতে হবে। তো সেই কোডগুলো এখন লিখবো। তো এই জায়গায় যাবার পর আমরা সবসময়ের মতো ডবল স্পেস দিব। তো এখন এই জায়গায় গিয়ে আমরা ছবি আনার জন্য সিম্পলি ওই এইটা লিখবো এবং এইটা লেখার পর এই জায়গায় আমরা লিখবো IMG ইমেজ SRC।
তো এইটা লেখার পর আমাদের এই জায়গায় ইজিক্যাল টু অর্থাৎ সমান সমান চিহ্নটা বসাতে হবে এবং এটা বসানোর পর আমাদের পুনরায় আবার সেই কোলন দিতে হবে। তো প্রথমে আমি একটি কোলন দিব এবং দেওয়ার পর এই জায়গায় সিম্পলি আমাদের লিঙ্কটা বসিয়ে দিতে হবে। তো এখন আমি আমাদের একটা ইমেজ বসাবো, তো তার জন্য আমি সিম্পলি আমাদের ওয়েবসাইটে যাব এবং ওয়েবসাইট থেকে যে কোনো একটা ইমেজের লিঙ্ক কপি করব। তো কেননা আমি এই ইমেজটাই নিই, তো তার জন্য এটিতে প্রেস করব এবং এই জায়গা থেকে কপি ইমেজ অ্যাড্রেস, তো এটা দিলে আমার হাতে এখন ইমেজের লিঙ্কটা চলে আসবে। তো এই জায়গায় আমি এখন লিঙ্কটা পেস্ট করব। তো এটা পেস্ট করার পর এখন আমি এটা ক্লোজ করে দিব। তো এই জায়গায় একটা স্পেস থেকে গেছে এক্সট্রা, এটা বাদ দিব এবং সর্বোপরি আমি এই জায়গায় লাস্টে গিয়েও ওইটা বাদ দিয়ে দিব। তো দেওয়ার পর এখন এই জায়গায় প্রেস করে সেভ দিব। তো সেভ দেওয়ার পর পুনরায় আবার ওপেন করব। তো দেখুন এখন ইমেজটা চলে এসেছে। তো এই জায়গা থেকে আমাদের সবকিছুই ঠিকঠাক আছে। তো এখন আমাদের যা করতে হবে, এই জায়গায় লাইন ব্রেকটা আমি দিতে ভুলে গেছি, তো লাইন ব্রেক দিতে হবে। লাইন ব্রেক না দিলে এই ট্যাগটা এইটার সাথে জড়িয়ে পড়বে। তো সিম্পলি আমরা এই জায়গায় লিখবো লাইন ব্রেকের কোড BR এবং BR লেখার পর ট্যাগ ক্লোজ। তো এখন আমরা সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পর আমরা পুনরায় আবার সেই ওয়েবসাইটটি ওপেন করে একবার রিফ্রেশ দিব। তখন দেখেন এই লিঙ্কটা আবার পুনরায় ঠিক হয়ে গেছে, কারণ এইটার সাথে এটা লাইন ব্রেক না করায় দুটো একসাথে জয়েন্ট হয়ে গেছিল। তো আমাদের ওই লাইন ব্রেকটাও করা জরুরি। তো এখন আমি আপনাদের ইমেজের একটি নাম দেওয়াবো, অর্থাৎ অনেক সময় দেখা যায় না অনলাইনে যখন ইমেজ লোড না নিয়ে পারে এর নিচে আরেকটা তখন নাম দেখাতে থাকে। তো যেমনটা দেখুন আমি এখন ওইটা আপনাদের করে দেখাই। তো আগেরগুলো আমি ক্লোজ করে দিব। তো এখন এই জায়গায় আমি এই ইমেজটার বিহাইন্ডে একটা নেম আনবো, অর্থাৎ ইন্টারনেট যদি স্লো থাকে লোড না নিয়ে পারে তো তখন যে লেখাগুলো দেখাবে, তো সেটা আনা খুবই সহজ। তার জন্য আমাদের লিখতে হবে ALT এবং তারপর লিখতে হবে ইজিক্যাল টু। ওকে, তো এইবার আমরা এই জায়গায় লিখবো আমরা যে নামটি দিব সেই নামটি। তো এখন আমরা কোলন যোগ করব প্রথমে এবং কোলন দেওয়ার পর এই জায়গায় আমরা লিখবো ওকে টেকনিক্যাল বাংলা এবং তারপর আমরা পুনরায় এটি আবার ক্লোজ করে দিব কোলন দেওয়ার পর আমাদের কাজ শেষ। এখন এটাকে আবার সেভ করব। ওকে, আমাদের লাইন ব্রেকটা আগে চলে এসেছে, এই লাইন ব্রেকটাকে আমাদের এর পরে নিতে হবে। তো এর পরে গিয়ে আমরা এই জায়গায় লাইন ব্রেকটা দিব। তো এখন আমরা এটাকে সেভ করে পুনরায় রিফ্রেশ দিয়ে দেখব। আচ্ছা, তো এখন যদি এই ছবিটা ইন্টারনেট কানেকশন স্লো হবার ফলে লোড না নেয় তাহলে এই জায়গায় এই নামটা দেখাবে বিহাইন্ড নেম। ওকে, তো বুঝতেই পারছেন। তো এখন আমি ইন্টারনেট অফ করে তো দেখাতে পারি না, তবে আপনাদের যদি আমার পরে বিশ্বাস থাকে তাহলে এরকমই হবে। তো এই গেল বিহাইন্ড নেম। এখন আসল কথা, ছবিটার মাপ পরিবর্তন করবেন কি করে। এখন আমি আপনাদের শেখাবো যে ছবিটার সাইজ কিভাবে ছোট বড় ইত্যাদি করবেন এবং কিভাবে বিভিন্ন কাস্টমাইজেশন করবেন। তো আমরা এই লাইন ব্রেকের আগে থেকে শুরু করব। নাম তো দেয়া হয়ে গেল। তো এখন আমাদের পুনরায় আবার আরেকটা ট্যাগ আনতে হবে, সেটা হলো স্টাইল। এটা স্টাইল লিখবো। স্টাইল ট্যাগ লেখার পর ইজিক্যাল টু দিব আমরা। তো ইজিক্যাল টু দেওয়ার পর এই জায়গায় আমাদের লিখতে হবে, আবার পুনরায় কোলন আনতে হবে এবং কোলন এনে এই জায়গায় আমাদের লিখতে হবে ওয়েট এবং এটা লেখার পর আমাদের এই জায়গায় আবার লিখতে হবে এরকম একটা চিহ্ন। তো এই চিহ্নটা লেখার পর আমাদের এই জায়গায় দিতে হবে সাইজ। তো আমি এই জায়গায় 240 পিক্সেল অর্থাৎ 240 px দিব এবং তারপর আমরা এইটা দিব এবং এইটা দেওয়ার পর আমরা এই জায়গায় লিখবো হাইট লিখতে হবে এবার এবং তারপর এই চিহ্নটা দিতে হবে এবং তারপর এই জায়গায় আমি লিখবো 320 এবং তারপর এই চিহ্নটা দিয়ে ক্লোজ করে দিতে হবে এবং সর্বশেষে আমাদের আবার পুনরায় কোলন দিতে হবে এবং কোলন দেওয়ার পর আমাদের ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। দেওয়ার পর এটাকে আমরা চাইলে সেভ করতে পারি। তো আমি এগুলো থেকে এগুলো হাটিয়ে দেব, এগুলো কোনো সমস্যা না। তো এখন সেভ দিব। তো সেভ দেওয়ার পর এখন পুনরায় এটি রিফ্রেশ দিব। এখন দেখেন এটা ছোট হয়ে গেছে কিন্তু এটা অনেক চ্যাপ্টা হয়ে গেছে। ওকে, তো এই চ্যাপ্টাটাকে আমরা এখন ঠিক করব। তো আমরা এখন এটা ঠিক করতে চাইলে এইটাকে 320 করতে পারি এবং এটাকে 240 করে দিব। তো আপনারা চাইলে এভাবে পরিবর্তন করবেন ছোট ছোট ভাবে। তো এখন এটাকে রিফ্রেশ দিব। দেখেন এখন অনেক মোটা হয়ে গেছে। তো আমাদের এখন এইটা একটু কমাতে হবে। তো এটাকে আমরা 240/240 দিই, তাহলে সম্ভবত ঠিক থাকবে যেহেতু এটি একটি লোগো। তো সেভ দিলাম, দেওয়ার পরে রিফ্রেশ দিলাম। তো দেখেন এখন ঠিকঠাকই আছে। আর এই জায়গায় প্রেস করলে আমাদের ওয়েবসাইট ওপেন হবে, এই জায়গায় প্রেস করলে আমাদের ফেসবুক পেজ ওপেন হবে, এই জায়গায় প্রেস করলে টুইটার অ্যাড হবে। তো আপনারা চাইলে এভাবে যে কোনো একটি ছবি অ্যাড করতে পারেন। এইভাবে ইন্টারনেট থেকে খুঁজে অথবা গুগলে সার্চ করে লিঙ্কটা বসিয়ে দিবেন এবং সর্বশেষে এইভাবে লিঙ্কগুলো অ্যাড করতে পারেন।
আর আপনারা চাইলে এগুলো এই যে ছবিটা নিচেও নিয়ে যেতে পারেন। তো এখন দেখাই ছবিটা যদি নিচে নিয়ে যেতে চান তাহলে কিভাবে করবেন। আমি প্রথমেই বলেছিলাম ভালো লাগবে না, কিন্তু তারপরেও কিছু লোক আছে যাদের হয়তো ভালোও লাগতে পারে। তো এটা আমি কপি করব প্রথম কোডটা। তো এখন এটাকে কাট করব। কাট করার পর এই জায়গা থেকে আমি যে ফাঁকা স্পেসটা রয়েছে ওইটা হাটে দেব, অর্থাৎ ডিলিট করে দিব। ডিলিট করার পর এই জায়গায় ডবল স্পেস দিব এবং তারপর এই লাইনে গিয়ে ইন্টার প্রেস করব। করার পর আরেকটা স্পেস দিয়ে এটা কপি করে দিব, পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে এটাকে সমান সমানে আনবো। ওকে, তো এখন এই লাইনগুলো সব সমান থাকবে এবং এটাকে সেভ দেব। তো এখন আমরা যদি রিফ্রেশ করি দেখতে পারবো এটা নিচেই চলে গেছে এবং লিঙ্কগুলো উপরে থেকে গেছে। তো আপনারা চাইলে HTML প্রোগ্রামিংয়ের মাধ্যমে এরকম নতুন নতুন কিছু করতে পারেন সবসময়। এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। আর পরবর্তী পার্টগুলোতে আমি আপনাদের আরও অনেক কিছু শেখাবো। আর সেগুলো শিখতে চাইলে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে লাইক দিন, শেয়ার করুন। আর আপনার মনে যদি কোনো প্রকার চিন্তা থাকে কমেন্ট করে আমাদের জানান। আর আপনি যদি ইথিক্যাল হ্যাকিং শিখতে চান, আমাদের হ্যাকিংয়ের 2টা কোর্স রয়েছে, ওই কোর্স 2টা কিনতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিওতে। বাই।